এই তো হাত তো কেটে গেছে, এখানে এটাও উদ্ধার করা গিয়েছে, কিন্তু মিশন সাকসেসফুল। হ্যাঁ মিশন সাকসেসফুল। তো আজকে আমরা চলে এসেছি আমাদের নানির বাড়ি। আমরা আছি এখন তেকোনাতে, নানির বাড়িতে আছি। আর নানির বাড়ি ওটা হচ্ছে আমার বোন, আর ওই তো শুনিয়া সবাই এখানে আমরা আছি। আর দেখুন নানির বাড়িতে আজকে আমাদের জালসা আছে, আর জালসার সব আয়োজন চলছে ওইদিকে। আর আমরা চলে এসেছি নানির বাড়িতে, এখন এখান থেকে খাওয়া দাওয়া করে এখন না জালসাতে বেরোবো। তো আপনাদেরকে দেখা এখন মাংস কি তৈরি করেছে, ওখানে মামি আসছে। মামি এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে, এখানে মাংস রান্না হবে। পানি কোথা থেকে চুরি খেয়ে নিয়ে এসছে, পানি নিয়ে পালিয়ে এসছে। এই দেখুন নানির বাড়িতে এটা হয়েছে কি কাজ দেখুন। এইদিকে আমাদের মামি রান্না বান্না করছে। ঠিক আছে, মামি ক্যামেরার সামনে আসতে চাইছে না, কিন্তু মামির একটা চ্যানেল আছে ফারাস ইমরান কিচেন, দারুণ রান্না বান্না করে, আপনারা গিয়ে সাবস্ক্রাইব করবেন। এখানে মামি সুন্দর করে আলু সিদ্ধ করে রেখে দিয়েছে। এবার নতুন আলু নাকি মামি? আর ওখানে কি আছে ওটা? মটর। ওটাতে কি হবে? ঘুগনি হবে। মামি রান্না করছে এখানে ঘুগনি। ও দারুণ দারুণ ঘুগনি রান্না হচ্ছে। মাস্টার্ড অয়েল, তো মাংস ঘুগনি মামি রান্না করছে। মামি কিন্তু মাংস খুব সুন্দর রান্না করে। আমাদের মামির মাংস প্রায় সবাই খেয়েছে, আর যারা খেয়েছে তারা কিন্তু অনেক নাম করে, খুব সুন্দর সুন্দর মাংস রান্না করে। তো আমরা এখন যাবো গোসল করতে, আমরা গোসল করে আসবো, নদী থেকে গোসল করবো, তারপর এসে খাওয়া দাওয়া করবো। তো আপনারা সঙ্গে থাকবেন। আমরা নদীতে গোসল করার জন্য হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। আর ওই দেখুন শনি ওখানে আছে, অনেক দূরে আছে ও। আর সামনে ছোট ফটোগুলো সামনে চলে গেছে, প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি, এখন নদী পর্যন্ত পৌঁছাতে পারি। নদীর অনেক কাছে চলে এসেছি, কিন্তু নদী পর্যন্ত এখনো পৌঁছতে পারেনি। নদী অনেক দূরে, আপনাদেরকে দেখায় নদী কত দূরে। ওই দূরে নদী আছে। আর এখানে দেখুন আমাদের হচ্ছে গ্রামের টাওয়ার। এটি আমাদের টাওয়ার গ্রামের। যখন আমাদের গ্রামে বৃষ্টিপাত হয় তখন আমরা এই টাওয়ার দিয়ে উপরে উঠে যাই এবং মেঘের উপরে চলে যাই। তো আমরা ঘাটে চলে এসেছি। এই দেখুন এটা হচ্ছে আমাদের মরা নদী। এই নদীতে কিন্তু পানি আছে, কিন্তু এই যে পানিটা যেখান থেকে আসছে সেই জায়গা কিন্তু বন্ধ করে দিয়েছে। তো পানি এখানে সবসময় এরকমই থাকে, একদম থেমে আছে পানি। আর এখানে আমরা গোসল করার জন্য এসেছি। বলো হাই, বলো। আরে দেখেন ও কিন্তু গোসল করবে না, ও বাড়িতে গোসল করেনি, এখন গোসল করবে। আমি নিজেও নামবো না, আমি উপরে দাঁড়িয়ে থাকবো, ফেলে দেবো। আমি নিজেও নামবো না। আমাদের নদী দেখুন কত সুন্দর নদী, কত সুন্দর ঘাট। আমরা ছোটবেলায় নদীতে বেড়াতে আসতাম, আর এখানে আমরা কত মজা করেছি। ওই দিকে সিঁড়ি ছিল, কিন্তু এই দিকে নাই। আমরা চলে এসেছি গোসল করতে। আমরা আমাদের ম্যানজিলে পৌঁছে গেছি, কিন্তু পানি দেখে ভয় নামছি না, প্রচন্ড ঠান্ডা পানি, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা। আর দিকে সোহান বাবু গোসল করবা নাকি? সোয়ানের দিকে সোহান বাবু না, বলো না, আমি নামবো না ঠান্ডাতে। চলো গোসল করি, চলো 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 চলো। আমরা ড্রোন নিয়ে চলে এসেছি, আমরা নদীতে এসেছি গোসল করার জন্য, কিন্তু এখন আমরা ড্রোন উড়াবো। আগে আমরা খেলা করব, তারপর যদি ইচ্ছা করে তাহলে গোসল করব। যা বেটা যা, জিলে আপনি জিंदगी। যাবে না?
এই তো এখানে আমাদের ড্রোন আটকে গিয়েছে, এটাই কিভাবে আমরা বাঁচাবো সেটাই কি আর বলবো। আমাদের লাকটাই আজকে খারাপ ছিল, ড্রোন আটকে গেছে। এবার পারবো কি করে সেটা হচ্ছে টেনশন। গাছের একদম উপরে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, একদম উপরে আছে, কিন্তু আমরা কিভাবে গাছের উপর উঠে সেটা এখন ভাবার বিষয়। তো দেখি, এখন আমরা যাচ্ছি বাঁশ খুঁজতে। যদি বড় বড় বাঁশ পাই তাহলে বাঁশ দিয়ে উপরে উঠবো। ছোট হয়ে গেছে। আমাদের ড্রোন উপরে তো আটকে গেছে, তো আমরা বাস নিয়ে যাচ্ছি। বিশাল এক্সপিরিয়েন্স, একটা আলাদা এক্সপিরিয়েন্স। ড্রোন উঠাতে এসে ড্রোন আটকে গেছে, এইরকম কিন্তু কোনোদিন হয়নি। এক কাজে এসে অন্য কাজে চলে গেলাম। এখন গাছে উঠা হবে, চলো 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 যাওয়া যাক। রেখে আসতে হবে, ড্রোন পাড়ার পর আবার বাস রেখে আসতে হবে। জীবনটা শুধু বাস, জীবনটাই আমাদের বাস বাস হয়ে গেল। টাকা পেয়েছো ভালোই তো। ওর না ধরে থাকবো নাকি শর্ট করে গো, গাছ নড়ে চড়ে পড়ে যাবে নাকি, ভয়ও তো লাগছে। কিরণ পারি না গাছে উঠতে। এটা পড়ে যাবে, অন্যটা ধরো এখানে। শিমরা ভাই কি এদিকে যাও না, এদিকে যাও, আর ওই একটু এদিকে যাও। মাথা পড়লো, তুমি নিচে এখানে ধরো, নিচে ধরো, এখানে এখানে উপরের দিকে তাকাও। যে হয় সেদিকে লাও লাও। এদিকে যাবো শিমরা ভাই, ওদিকে কেন যাচ্ছো? ওরে আল্লাহ, এখন আছে সুদা লাগলো ছেলেকে। সোহান এদিকে আসো, ধরেন পাপড়ি পাঁচটা ধরে। বাসটা ধরেন আপনি। শুকিয়ে ছোট ডান্ডা তো ধরে পাবিবেন না। পথ হচ্ছে ওরা বা লোককে উঠালো তোলা লাও ছেলে লাও এই খুকা বাকি দেখছো বা এই ধরো ধরে লাও পড়ে যাবে গো। ধরেছি ধরেছি। নাও না পড়ে যাবে, নিচে পড়ে যাবে। হ্যাঁ নিচে পড়ে যাবে, ধর তোমার ধরতে পারবে। হ্যাঁ হ্যাঁ সাবধানে দেখো, টাইট করে ধরেছি আঙুল। আপনারা একটু দেখেন খেয়াল করে। নাহলে ওই বড় মাছটা কাটো। এই সিমরান ডাক্তার সাহেব আপনি ধরেন। আরে পড়ুরা ধরে নেবো তো। না ওকে তো ঠিক হতে হবে যে। হ্যাঁ হ্যাঁ তুমি আগে ঠিক হও আগে। আর এটা মুটটা হ্যাঁ মসুরিতে ডাল মুখে দাও সাবধানে। পড়ে যাবে, পড়ুক 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 তুমি ঠিকঠাক ধরে পড়ে যাবে, সাবধানে। একটু এই সাইডে। তোমার দেখিয়ে দিলাম সোহেল ভাই ধরো তাড়াতাড়ি, তুমি ধরো। এই তো দাও না লোককে দাও না তো দাও হ্যাঁ ওটা ই করে দাও, ভাঁজ করে দাও পাখাগুলা। হ্যাঁ সব নিয়ে আছে কি? হ্যাঁ আগে এই দাও দাও এটা এমন জায়গায় আটকে যায়। দাও দাও। এই দাও শান্তি, এবার তুমি সাবধানে নামো তাহলে হবে। আরে না ভাবি তুমি এর গায়ে দাও, পাখা গালার বা কিছু হলো কেতাম না, ঠিক না কিছু হবে না। হাতে হাতে পা দেবে। ও সরি আল দেখিছ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো আমাদের সম্পদ, মিশন কমপ্লিট। সম্পদ আমরা পেয়ে গেছি। দাঁড়া দাঁড়া ব্লার, এই তো হাত তো কেটে গেছে। এখানে এটাও উদ্ধার করা গিয়েছে। কিন্তু মিশন সাকসেসফুল। হ্যাঁ মিশন সাকসেসফুল। এই তো নিচে চলে এলাম আমরা সবাই। কি বছর বছর হলো বলো তো? প্রচুর বাঁচান বাঁচিয়ে দিচ্ছে। অবশেষে আমাদের ড্রোন আবার চালু হয়ে গেছে। এই দেখেন ড্রোন আবার উঠতে লেগেছে। তো অনেকক্ষণ মেহনত করার পর শেষমেশ আমাদের ড্রোন চালু হয়ে গেছে, আর আমরা গরমে ঘেমে গেছি, তো সেজন্য বাতাস খাচ্ছি।
ওদিকে তো আমাদের মিষ্টি বাবু বসে আছে, আসবে না, গোসল করবে না। আর এদিকে আমাদের সানি বাবু, চলো সানি বাবু চলে এসো গোসল করতে। আমরা এখানে নদীতে গোসল করতে এসেছিলাম, তো নদীর অবস্থা খারাপ, এখানে নামতে পারছি না, ভয় লাগছে। তো আমরা চলে যাবো ওই দিকের, ওই ঘাটটাতে যাব। তো চলো সব চিল্লার পার্টি, এবার চলো। এখানে কলা আছে, কি একটা কলা লেসে রেখে দিয়েছে, কিন্তু কলাগুলা কাঁচা, তলে পাকা কলা আছে। আল্লাহ, এইদিকেও তো অনেক মানুষ আছে, কোথায় কাঁদবো? কিছু করার না, এটাতে যেতে হবে, যেহেতু এটাতে একটু অল্প জল আছে নিচে। ঠিক আছে, আমরা ঘাট খুঁজে পাচ্ছি না, আবার সে পুরাতন ঘাটে যাচ্ছি, যে ঘাট থেকে আমরা চলে আসলাম আবার সেই ঘাটই যাচ্ছি। আর ওইদিকে তো মিষ্টি চিল্লাছে যে যা কোথায় যাচ্ছেন, আর ভালো লাগছে না। তো যাই আমরা যে ওখানে আবার গোসল করি, দেখা যাক কি হয়। শরীর মন তো ভালো নাই, খিদেও পেয়েছে, ওদিকে মামি ডাকছে। নাম সারা মরে যাবে ঠান্ডায়। আমি যখন নামবো তখন ওরে ঠান্ডা পানি, এই গাধবা খেতে বিশাল পিছলে আচার খাবে কিন্তু। বিশাল ঠান্ডা পানি। ওরে বাবারে, কে সামিরা নামবে? সামিরা না, খবরদার না, ঠান্ডা পানি গো। আল্লাহ একবার এই তোমরা নামবা কি? আমি কথা বলবো না, তো ঠান্ডা লাগছে আমাকে। নাম না হলে আমি সবাইকে উল্টো ফেলে দেবো। মামি 5 মিনিট রাখলো, তাড়াতাড়ি গান দিতে নাম। আর এই তোর বই তো আমাদের গোসল করা শুরু। এই না মতালে ছবি তুলে দি ফটাফট, আমি গাধবো না। গাধুয়া ঠান্ডা মানে না না বাড়ি কথা বল। এই মাথায় দাও ছবি তুলে দি। ছেড়ে দাঁড়া, নামছি খাবে না। নামছি কোথায় রে? ছবি তুলে দি। ভালো ছবি উঠবে। আরে আর কি হয়েছে? আর দেখেন মিষ্টি ওখানে দাঁড়িয়ে আছে, ও বলছে আমি আর নামছি না, আপনারা কাটা দিয়ে উঠে চলে এসেছেন। লোকটার মাথাতে কি আছে বলেন দেখি? মানুষের মাথাতে দিয়েছে মাটি, দেখেছেন? মাথাতে সম্পূর্ণ দেশি মাটি দিয়েছে, আর কিছু দেয়নি। আর মানুষটা কোথায় গেল আপনার কমেন্টে জানাবেন। ইনিও সেই মাথায় মাটি দেবে সেজন্য বসে আছে, মনে হচ্ছে যেন মাথায় মাটি দেওয়ার জন্য রেডি হচ্ছে। আর সামনে মাটি দেখুন, আক্রমণ করার জন্য একদম রেডি। কিন্তু মনে মনে ভাবছেন পানিতে নামবেন কি নামবে না, কারণ পানিটা হচ্ছে খুব ঠান্ডা, খুব টেনশনে মগ্ন। দেখেন দেখেন। আর এদিকে এটা তো হিরো বডি হয়ে গেছে, গোসল করা কমপ্লিট। এ দেখেন সমস্ত টেনশন বাদ দিয়ে চাচা নেমে পড়েছে মাটিতে। দেখেন পানি নাড়তে গোসল করবে, এবার ভালো করে চেক করছে পানি। বাস এবার নিয়ে চলে যাচ্ছি আবার ঘুরিয়ে ফেরত দিতে। তো আমরা গোসল করে বাড়িতে চলে এসেছি, এবার খাবো, মাংস খাবো। তার সাথে কি আছে? ঘুগনি, ঘুগনি আর আছে ফুলকপি আর আলুর একটা তরকারি। আলুর তরকারি আছে, সব খাবো, লেশো খাবার। তারপর দেখি এদিকে রেডি হচ্ছে সারা, আর এদিকে আমরা খেয়ে সব ফুরিয়ে দিচ্ছি, কিছু রাখবো না। আল্লাহ দিন নাম খাবো কত করে, মামি তো সব করতেছে। মামি খুব সুন্দর মাংস রান্না করে। দেখো দেখি খেয়ে শেষ করে দেবো বলছে, আবার বলছে খাবো না। তাই আমি তো সব খেয়ে ফুরিয়ে দেবো।
একদম পুরো খাসির মতন মাংস। এটাকে দিয়ে তুলবো, ও দিয়ে তুলে রাখো কিটা কি লাগছে খাওয়া উচিত, ভিডিওটা একটু ভালো হলো না। না, খাওয়া ভিডিও এরকমই হয়। খাবার কেমন স্বাদ হয়েছে? এই খাবার কেমন স্বাদ হয়েছে তাই বলো। ফাটাফাটি, ফাটাফাটি। আর তোমার? খুব ভালো। খুব ভালো স্বাদ হয়েছে। তো খাবারে পাতে খাবার কই কিছু তো নাই, এর পাতেও নাই। স্বাদ হয়েছে বলে তো খেয়ে পুড়িয়ে দিচ্ছি। তো আমরা সে জাল সাথে যাচ্ছি এখন, সবাই এখন চলে এসেছি, সব ছোট বাচ্চা টাচ্চা সবাই চলে এসেছে, সব বাচ্চা টাচ্চা সবাই চলে এসেছে। এখন জাল সাথে যাচ্ছি, জাল সাথে গিয়ে খাবো জিলাপি, খাবো ঝাল বড়া, আরো মজা মজা জিনিস খাবো। আর কি খাবো তাই বলো? ফুচকা খাবার কি খাবা? ফুচকা জিলাপি পাপড় ফুচকা জিলাপি পাপড়। আচ্ছা, জাম্পিং এ কে চাপবে তাই বলো? তাই জাম্পিং এ বড় কে চাপতে হবে? তুমি চাপবে নাকি? জাম্পিং এ তোমরা চাপবে তাই তো? এদিকে পুরোটা বাদামের দোকান, পানের দোকান দেখো এখানে। ললিপপ দিন দেখি দুটো। হ্যাঁ দেন, ললিপপ দিন। গ্রামের মেলায় কত রকমের খেলনা, ছোট ছোট খেলনা। তাই তো প্লাস্টিকের ঘুটনি এখানে, এখানে দেখো প্লাস্টিকের ঘুটনি আছে। আচ্ছা ভাই, এইটার দাম কত? সব 40 টাকা না? একটা লীলা হয় না? তো চলো তোমাদের জাম্পিং এ চাপি দিই। এটা বেশি চকচক করছে, এটাতে বেশি। দেখেন এই মানে এত ছোট ছেলে হয়ে গেছে কি এখানে ওঠার জন্য একদম উঠে পড়ে লেগেছে, কিভাবে করছে। আর ওদিকে আসছে না, আস্তে আস্তে দেরি। বাচ্চারা খেলতে শুরু করে দিয়েছে, এখানে স্বামীর আছে সারা আছে, দুজন খেলাখেলি ধরা শুরু করে দিয়েছে। আমার লাগা এত খারাপ, আমি আগে জানতাম না, যে ওখানে গেছি ওটা বন্ধ হয়ে গেল। তোমার ভাগ্য খুব খারাপ, ওটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, বাতাস টাতাস বেরিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে একবারে। বড় বড় ফুটকা দেন। খুব চাটনি। আমরা তো ভালো করে মেলা বেড়াচ্ছি, এর ফুচকা খেলাম, এদিকে নাগরদোলাতে উঠা হলো, এদিকে জাম্পিং এ উঠা হলো। এবার আমরা মেলার ওই দিকে যাবো, ওইদিকে আরো কি কি আছে দেখে আসি। মেলার মধ্যে সব থেকে মজাদার জিনিস এটা, এটা বাচ্চাদের খুব খুব সুন্দর খেলার জায়গা। ও দেখেন স্বামীরা উঠে পড়েছে ওখানে। এই মানুষটা ভয় পাচ্ছে চাপতে, আমাকে নিয়ে যাচ্ছিল কেউ নাগরদোলাতে, এরা ভয় পাচ্ছে, ও ভয় পাচ্ছে। আমি নাগরদোলাতে উঠবো না, আমরা নাগরদোলাতে উঠবো না। আর আমি চাপবো, আমাকে নিয়ে যাচ্ছে। এই দেখো, ক্যামেরাতে আমাদের ফুচকা খাওয়ার পর এরা এখন ফুচকা খাওয়ার জন্য নাচর বান্দা, ফুচকা খেয়ে ছাড়বে। বাচ্চাদের ফুচকা খাওয়া দেখুন। কি হলো, কোনটা বলো? এটা 60 টাকা 50 টাকা। বের কত দুটি দেখো কোনটা। যেও না, তুমি যেও না। কত? 50 টাকা বলছো? দেখো কম কম করে জিজ্ঞাসা করো। আর 5 টাকা নেন।
50 টাকা 50 টাকা নিচে তিরিশ টাকা দে লিখো না লিখো না 45 টাকা লিখো না 35 টাকা লিখো না 35 টাকা তুই বেচবি না আমাকে 40 টাকা তো বেচবি দিবে না কাস্টমার তাড়ি দিছে আমি তো হচ্ছে 30 টাকা